আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো পাকা কাঁঠালের বড়াটা বানানোর জন্য আমি এখানে পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল কিন্তু দুই ধরনের হয়, একটা শক্ত থাকে আর একটা হচ্ছে নরম। নরমটা দিয়েই কিন্তু বড়াটা তৈরি করা হয়। তো এর জন্য প্রথমেই কাঁঠাল উঠিয়ে নিচ্ছে এখানে, এরপরে বিচিটাকেও বের করে নিয়েছি। তো এরপরে একটা ব্লেন্ডারের জারে আমি কাঁঠালগুলো দিয়ে দিব আর এটাকে ব্লেন্ড করে নিব ততক্ষণ পর্যন্ত এটা স্মুথ হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের নিয়ে কাজ করা যে কতটা কঠিন, মানে ওদের মনে যা যখন চাইবে তখন সেটাই করবে, বাধা দেওয়াও যাবে না। ফাইজাও কিন্তু তার ব্যতিক্রম না, ও অন্য বাচ্চাদের মতোই, ওর যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই করে। ওকে একটা কাজ করতে বললে ও সেটা আগে না করে ওর মনে যখন যা চাইবে তখন তাই করে। ওর মন চাইলো ও চা খাবে, ও মুড়ি খাবে, ও মানে ওর মন মতন ও খেলা করবে। কত কষ্ট করে যে ভিডিওগুলো বানাই তা একটু শেয়ার করলাম। পুরো আরও যে কত দুষ্টুমি করে পুরোটা যদি শেয়ার করতে যাই তাহলে আপনাদেরও বোরিং লাগবে আর ভিডিওটাও অনেক বেশি লং হয়ে যাবে। তো যার কারণে সবগুলো তো আর শেয়ার করতে পারছি না, যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। তো এরপরে একটা বাটিতে আমি ব্লেন্ড করা কাঁঠালগুলো ঢেলে নিব। তো আমি এখানে চিনি দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, আমাদের কাঁঠালটা বেশ ভালোই মিষ্টি ছিল। আর এখানে 1 কাপ আটা দিব। আটাটা আমি একবারে দিব না, অর্ধেক অর্ধেক করে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মিশ্রণটা যদি বেশি ঠিক হয়ে যায় তাহলে এখানে পানি দিয়ে এটাকে থিন করে নিতে পারবেন। তো টেক্সচারটা এরকম করে নিতে হবে, একেবারে পাতলাও না একেবারে ঘনও না। তো এরপরে একটা কড়াইতে তেল দিয়ে দিব আর তেলটা গরম হয়ে গেলে এখানে একটু একটু করে কাঁঠালের মিশ্রণটা নিব আর তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি সব বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। তো এর মাঝে কিন্তু কাঁঠালের বড়াটা তৈরি হয়ে গেল। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক মজা লেগেছে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।